এক সপ্তাহ 10 দিন আগে বস্তায় 500 টাকা করে বাড়ছে, কিন্তু আমাদের আগের দামে ব্যস্ত হলে আমরা হিমশিম খেতে আমরা কোনো কিছু করতে পারতাম, লাভ করতে পারতেছি না। আজকে এত দাম বাড়লে আমাদের ছোটোখাটো ব্যবসাদের মাথায় পুজোয় দাঁড়ায়, খুব সমস্যায় দাঁড়ায়। আগে বেশি 90 টাকা বালা কিনা ছিল 13 টাকা কেজি আলু, 90 টাকা 18 টাকা বেচে চালাইছে, আমাদের 2 টাকা লাভ হয়েছে। আজকা বারণে আমাদের ব্যবসাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। খালি আমরা মাল বেচতেছি, টাকা গুনতেছি, কিন্তু আমরা লাভের হাল চোখে দেখতে পাচ্ছি না। কিন্তু এটা বড় বড় আরক দ্বারা সিন্ডিকেট করে অবস্থা আছে, এটা মেন হইলো আরক দ্বারা, কারণ বড় বড় আরক দ্বারা। কিন্তু তাদের কাছে আমরা জিম্বি, কিছু টাকা পাইবো, মাল নেওয়া নাই তো টাকা দিতে অর্থ এই দামে মাল আনতেই যাচ্ছে। বস্তায় 500 এক সপ্তাহের মধ্যে বাড়া হালাইছে। 65 কেজি বস্তা এক সপ্তাহে 400-500 করে বাড়ছে। এক সপ্তাহে কিনছি লাল আলু 480 টাকা বস্তা, এই আলু আনতেছি 1200 টাকা বস্তা, 1250 টাকা বস্তা বেচতেছি 110 টাকা বালা। 110 টাকা বালা একটু লাভ হয় না, কারণ কি জানেন, একটা বস্তা ডাল 1 কেজি আর 1.5 কেজি বস্তা বাইরে কেজিতে পড়তেছে, আমরা 22 টাকা কেজি, হেরা 19 টাকা কেজি দাম ধরতেছে। 3 কেজিতে লাভ বেচলে লাভ হয় নাকি? এক বস্তা আলুতে 1.5 কেজি আর 1.5 কেজি বস্তা বাইরে, আমরা আরকদারের কাছে জিম্বি, মাল আনতে হবে ব্যস্ত হইব, কিন্তু আরকদারা নোট বানতেছে, আমরা বই বই তামসা দেখতেছি। আজকে বর্তমানে পেঁয়াজ বিক্রি হইতেছে পাইকারি 90 থেকে 92, খুচরা বাজারে 100, 105। আর গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পেঁয়াজের দাম 5-7 থেকে 10 টাকা পর্যন্ত কমছে। আর আশা করা যাইতেছে, মনে করেন এই মাসের শেষের দিক দিয়া নতুন পেঁয়াজটা উঠলে পেঁয়াজের দামটা আর একটু কমবে। খুচরা বাজারে যারা আর কি মহল্লায় বা এলাকায় বেচে, তারা তো মনে করেন বেচে অল্প, তাদের লাভের অ্যামাউন্টটা একটু বেশি লাগে। কারণ পেঁয়াজ বর্তমানে 1 কেজি পেঁয়াজের দাম হইলো 100-100-র উপরে। অনেক সময় তারা এক বস্তা পেঁয়াজ নিয়ে বেচতে বেচতে কিছু মাল ডিস্টার্ব বাইর হয়, ওই হিসাবে তাদের কেজিতে 10 টাকা লাভ না করলে পোষায় না। আমরা তো কিনছি 92, বেচা লাইতেছি 100 আমাদের। জি স্যার, আর কিছু কমবে 100%। নতুন পেঁয়াজ আসলে পেঁয়াজের দাম কমবে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজিতে 8 থেকে 10 টাকা কমছে পেঁয়াজ। জি আলহামদুলিল্লাহ, শীতের সবজি মোটামুটি ভরপুর আসা শুরু হয়ে গেছে প্রায়। যেরকম ফুলকপি, সিম, নতুন নতুন আলু আসছে, টমেটো আসছে, লাউ আসছে। সিম বিক্রিতেছে, নতুন যে সিমটা একবারে বের হয়েছে এটা 100 থেকে 140 টাকা। তারপরে ফুলকপি 40 টাকা থেকে 50 টাকা পিস। নতুন আলু আসছে 150-60 টাকা কেজি। টমেটো আসছে 140-50 টাকা দেশিটা। আর শসার দাম রেগুলো বেশি, যে সমস্ত গরমের সবজি ওগুলোর দাম বেশি, কারণ বেশি থাকার কারণে যেগুলো শীতের সবজি না, তো নাই হয়ে যেতে আস্তে আস্তে। এরকম চিচিঙ্গা, বেগুন এগুলো 50 থেকে 70 টাকা 80 টাকার ভিতরে। করলা, উস্তা 100 থেকে 120 টাকার ভিতরে। বরবটি, পটল, ঢেঁড়স এগুলো 80 থেকে 100 টাকার মতো চলতেছে শীত গরমের সবজিগুলো। আর শীতের সবজি আস্তে 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 দাম কমবে, সামনে দিয়ে আসবে ভরপুর, আশা করি সামনে দিয়ে কমবে ইনশাল্লাহ। ম্যাক্সিমাম কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে কৃষক বলতেছে নষ্ট হয়ে গেছে। তো এখন আবার নতুন নতুন আসতেছে, আসলে দাম কমবে, আশা করি 10 থেকে 20 টাকা কেজি কমে দেবে ইনশাল্লাহ, আশা করি। গাড়ি আসতেছে ঠিকই, কিন্তু দাম কমতেছে না। এবার বৃষ্টির কারণে অনেক ফসল হয় নাই, যার জন্য একটু দামটা বাড়তি। মনে করেন ফুলকপি আজকে 45 টাকা কিনে 50 টাকা বিক্রি করা, বাঁধাকপি আজকে 40 টাকা কিনে 45 টাকা 50 টাকা বিক্রি করা, মিষ্টি কুমড়া 35 টাকা কিনা 40-45, যার থেকে যেমন নেওয়া যায় এই আর কি। মূলত আপনার শীতের যে বাজার এখনো হয় নাই, যার জন্য একটু বৃদ্ধি বেশি। আর এবার বৃষ্টির কারণে ফসল ভালো হয় নাই, এই জন্য একটু দামটা চড়া। আমরা সবসময় কারণ বাজারে বিশেষ করে যারা বিক্রেতা তাদের কাছে শুনি যে আসলে বৃষ্টির কারণে কিন্তু দাম বাড়ে। আসলে এটা আসলে সবটা একটা অজুহাত কিনা, নাকি কোনো সিন্ডিকেট কাজ করছে এখানে? না না, এটা অজুহাত না, এবার বৃষ্টি অনেক হয়েছে, যার জন্য এখনো শীতকালীন সবজি ভালো করে আসতেছে না। মনে করেন যদি শীতকালীন সবজি আসতো, আগে 20-30 টাকা গাড়ি লাগতো, ওই জায়গায় গাড়ি আসতেছে 5টা-10টা, মাল নাই। মনে করেন শীতকালীন সবজি কোনো আসতেছে না, এই জন্য দামটা একটু বৃদ্ধি। সবগুলা ঊর্ধ্বগতি, বাজারের আগের যেরকম তুলনায় একটু কম ছিল, এখন ঊর্ধ্বগতি সব কিছু। আলু 30 টাকা কেজি, সকল সবজি 100 টাকার নিচে কোনো কেজি নেই এখন, সকল কিছুর দাম বাড়তে। আমরা আসলে খুব হিমশিম খাচ্ছি আর কি, ফ্যামিলি চালাইতে বা খরচপাতি করতে আর কি। হাই একদম, মানে আলু 20 টাকাতে হঠাৎ করে 30 টাকা কেজি হয়ে গেছে। আর পেঁয়াজ 100 টাকার উপরে, 100 টাকার থেকে উপরে দিকে কেজি, হঠাৎ করে এগুলো বাইরে গেছে। এগুলো বাজার কোনো নিয়ন্ত্রণের কোনো মানে চিন্তাধারাই নেই সরকারের মধ্য থেকে। দেখলাম না যে সাধারণ মানুষের জন্য কিছু একটা করবে, এটা কোনো আমলেই নেয় না, এই আর কি। আমরা সাধারণ মানুষ যারা আসলে আছে তারা খুব কষ্টে আছি এটাই। না, শীতকালে সবজি কমার কথা, এটা হচ্ছে উল্টা।
বিগত বছরগুলো তো আমরা দেখছি যে শীতকালীন সময় আসলে সবজিগুলোর দাম কমে 70 টাকা 60 টাকা এরকম ছিল, আর এখন হচ্ছে যে এই গভর্নমেন্টের আমলে আসলে সব কিছু 100 টাকার উপরে, সর্বনিম্ন 80 টাকা 100 টাকার উপরে। আসলে ইনকামের সাথে তো আসলে মানে বাজারটা তো আসলে হাই, এই কারণে সংসার চালাতে একটু কষ্ট হচ্ছে আর কি। আমি এখন পাল্লা বেচতেছি 110 টাকা 22 টাকা কেজি। এক সপ্তাহ আগে ছিল 18 টাকা 16 টাকা ছিল, এখন এক সপ্তাহ ধরে দাম বাড়ছে। হঠাৎ করে দাম বাড়ছে, লাস্ট সিজন না, শেষের দিকে এসে পড়ছে, বাজার একটু বেশি, আমরা কিনতেছি বেশি, বিক্রি করতেছি বেশি। পাল্লাতে 20 টাকা বাড়ছে, পাইকারি প্রায় আমার 21 টাকা কিনা পরে 22 টাকা বেচতেছি। বাহিরে আর একটু খুচরা দোকানে আর একটু বেশি বিক্রি হইতেছে, 25 টাকা কেজি, আর মহল্লাতে বিক্রি হইতেছে 30 টাকা কেজি। বলা যাইতেছে না এখন কমবে না বাড়বে, প্রতিদিনে 1 টাকা 2 টাকা কেজিতে বাড়তেছে। জিনিসপত্রের দাম শীতের সিজন অনুযায়ী জিনিসপত্রের দাম কমতেছে না, বাজারে সরবরাহ আছে প্রচুর, কিন্তু তারপরেও কমতেছে না। কৃষক পর্যায়ে দেখা যায় যে গ্রামে দেখা যায় যে জিনিস 20 টাকায় কৃষক বিক্রি করতেছে, শহরে কারণ বাজার আসতে আসতে সেটা 50 টাকায় বিক্রি হয়, যেটা 50 টাকা বিক্রি করে সেটা 80 টাকায় বিক্রি হইতেছে। কিন্তু মাঝখান থেকে যারা ফসল উৎপাদন করে কৃষক, তারা ন্যায্য মূল্য পায় না, আর এদিকে যারা আমরা সাধারণ ক্রেতা ক্রয় করি আমাদের পকেট কাটা, মধ্যখানে মাঝখান থেকে এই মধ্যস্বত্বভোগী যারা তারাই লাভবান হচ্ছে। কমানোর জন্য আর কি, কমানোর জন্য বাজার মনিটরিং আরও করা উচিত, যাতে মধ্যস্বত্বভোগীরা মাঝখান থেকে লাভবান হতে না পারে।